আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবীকে একমাত্র এই উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছেন যাতে করে ওই সমস্ত রাসূল এবং নবীগণ আল্লাহ তাআলার যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন ওই মহান উদ্দেশ্যটা মানুষের সামনে নবী রাসূলগণ তুলে ধরতে পারেন, মানুষদেরকে তার জিন্দেগীর মূল উদ্দেশ্য যাতে করে তাদের সামনে স্পষ্ট করে দিতে পারেন, তাদের সামনে ধরে রাখতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বিভিন্ন রাসূলদেরকে বিভিন্ন শরীয়তের বিভিন্ন ধরনের বিধান দিয়েছেন, কিন্তু প্রত্যেক রাসূলগণের একই উদ্দেশ্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার দাওয়াত দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, সব কিছুর খালিক সব কিছুর মালিক একমাত্র মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যেমন এক, আল্লাহ তাআলা সত্তায় যেমন আল্লাহ তাআলার সত্তার সাথে কোনো অন্য কোনো প্রাণী শরীক নেই, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার গুণাবলী কিছু নাম রয়েছে, কিছু গুণবাচক, ওই সমস্ত ক্ষেত্রে কোনো মানুষ কোনো প্রাণী আল্লাহ তাআলা ওই সমস্ত গুণবাচকের ক্ষেত্রে শরীক নেই। ঠিক তদ্রূপভাবে ইবাদতের ক্ষেত্রেও একমাত্র আল্লাহ তাআলাই ইবাদতের উপযুক্ত। আল্লাহ তাআলার সঙ্গে কোনো মাখলুক কোনো মানুষ এই ইবাদতের উপযুক্ত হতে পারে না এবং এই কোনো উপযুক্ত হওয়ার কোনো হাইসিয়ত রাখে না। ওই সমস্ত বিধিবিধান শরীয়তের যাতে করে উম্মতদের সামনে পেশ করতে পারেন, এই কারণে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন এবং কিভাবে জীবন যাপন করলে মানুষ দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবে এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবে ওই রাস্তা নবী রাসূলগণ উম্মতদেরকে বলে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা উদ্দেশ্যই মানুষকে প্রেরণ করা, তার হুকুম পালন করা, তো মানুষ তো আসলে জানে না কিভাবে হুকুম পালন করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম দিয়েছেন। এই পবিত্র কুরআনুল কারীম এটা মানুষের জীবন বিধান, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা ওই কুরআনের মধ্যে দিয়েছেন। আর এই কুরআনের ব্যাখ্যা হিসেবে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন, যেভাবে শরীয়তের হুকুম আহকামের ফয়সালা দিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরামকে শরীয়তের বিধিবিধানগুলো শিক্ষা দিয়েছেন, ওইটাকে বলা হয় হাদিস সুন্নাত। এই দুইটার মাধ্যমে এই শরীয়ত কুরআন এবং হাদিস এই দুইটার মধ্যে আমাদের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর সমাধান রয়েছে। কিভাবে আমরা জীবন যাপন করলে এই দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবো, আল্লাহ তাআলা যে মহান উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন ওই মহান উদ্দেশ্যে আমরা সফলতা অর্জন করতে পারবো, এইগুলো আল্লাহ তাআলা এই কোরআনে এবং তার রাসূল তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তো গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ তাআলার নিকট এই ইবাদত যেহেতু উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করা, তো ইবাদতটা গ্রহণযোগ্য হওয়ার জন্য গত সপ্তাহে বলেছিলাম এক নাম্বার হলো ইখলাস থাকতে হবে, একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে হবে। দুই নাম্বার শর্ত বলেছিলাম যে হালাল রিজিক উপার্জন করতে হবে এবং হালাল রিজিক ভোগ করতে হবে। তিন নাম্বার বিষয় ছিল যে সহিভাবে ইবাদত বন্দেগী করতে হবে। যেহেতু শরীয়ত এটা
আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রাসূলের মাধ্যমে এসেছে। আর এই শরীয়তের মধ্যে কিভাবে ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে, এইগুলা নিয়মগুলো যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, এই কারণে ইবাদতটা আমাকে সেইভাবেই করতে হবে। শরীয়ত যেভাবে আমাকে আদেশ করে সেইভাবে আমার প্রত্যেকটা ইবাদতকে পালন করতে হবে। এই কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কতটুকু ইলম? যতটুকু ইলম অর্জন করলে মানুষ তার জিন্দেগি অতিবাহিত করতে পারে, আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে পালন করতে পারে, ওই পরিমাণ ইলম প্রত্যেক মানুষের জন্য অর্জন করা ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, তো 5 ওয়াক্ত নামাজের যে সমস্ত বিধিবিধান রয়েছে, হুকুম আহকাম রয়েছে, ওই সমস্ত বিধিবিধান প্রত্যেক মুসলমান নরনারীর জন্য শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা প্রতি বছর মুসলমানদের উপর রমাদানের 1 মাস রোজা ফরজ করেছেন। তো রমাদানের রোজা সংক্রান্ত যে সমস্ত মাসআলা রয়েছে, প্রত্যেক মুসলমান বালেগ নরনারীর জন্য এই রমাদান রোজার মাসআলাগুলো জানা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। যাদের আল্লাহ তাআলা দেওয়া ধন সম্পদ রয়েছে, যাকাত দেওয়ার মতো নেশাব রয়েছে, তাদের জন্য যাকাতের বিধিবিধানগুলো জানা ফরজ। যাদের জন্য হজ পালন করার সামর্থ্য রয়েছে, এই পরিমাণ ধন সম্পদ আছে, তাদের জন্য হজ সংক্রান্ত মাসআলাগুলো জানা ফরজ। যে যেভাবে জীবন উপার্জন করবে, জীবন অতিবাহিত করবে, প্রত্যেকটা বিষয়ের সাথে শরীয়তের হুকুম আহকাম রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা সংক্রান্ত শরীয়তে বিধিবিধান রয়েছে, তো তাদের জন্য ব্যবসা সংক্রান্ত বিধিবিধানগুলো জানা ফরজ। যারা ডাক্তারি করবে, ডাক্তারি সংক্রান্ত শরীয়তে যে বিধিবিধানগুলো রয়েছে, তাদের জন্য ওই সমস্ত বিধিবিধানগুলো জানা ফরজ। যারা উলামায়ে কেরাম দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, তাদের জন্য দ্বীনের গভীর জ্ঞান সঠিকভাবে অর্জন করা একটা ফরজ। যারা কৃষি কাজ করবে, তাদের জন্য কৃষি সংক্রান্ত বিধিবিধানগুলো সঠিকভাবে জানা ফরজ। অর্থাৎ প্রত্যেকটা মানুষ সে জীবনযাপন যে ক্ষেত্রেই করুক, যেভাবেই করুক, এই ক্ষেত্রে শরীয়তের যে বিধিবিধানগুলো আছে, প্রত্যেকের জন্য ওই বিধিবিধানগুলো জানা প্রত্যেকের জন্য ফরজ। আর কিছু মানুষ শরীয়তের দ্বীন সম্পর্কে সম্যক অবগত হওয়ার এটা হলো ফরজে কিফায়া। অর্থাৎ একদল উলামায়ে কেরাম যারা দ্বীনের সব বিষয়ে গভীর জ্ঞান অর্জন করবেন, যারা উম্মতদেরকে শরীয়তের প্রত্যেকটা বিষয় সম্পর্কে অবগত করবেন, এটা একদল মানুষের জন্য অর্জন করা ফরজে কিফায়া। এই কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। যে প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা এলাকা থেকে কেন একটা দল এমন জামাত বের হয় না যারা তাফাক্কুহ ফিদ-দীন অর্থাৎ শরীয়তের গভীর জ্ঞান অর্জন করবে, শরীয়তের প্রত্যেকটা বিধিবিধানের জ্ঞান অর্জন করবে। আর ওই জ্ঞান অর্জন করার পর তারা যারা ওই সমস্ত জ্ঞান অর্জন করতে পারে নাই, তাদেরকে ওই সমস্ত জ্ঞান বিধিবিধানগুলো জানাবে। ওই সমস্ত বিধিবিধান জানার জন্য একটা দল সর্বদা ওই কাজে নিয়োজিত থাকা আবশ্যক। এই কারণে আমরা যারা আসলে শরীয়তের বিধিবিধান সম্পর্কে সঠিকভাবে না জানার কারণে অনেক মানুষই মনে করে এই শরীয়তের যারা
উলামায়ে কেরাম যারা শরীয়তের বিধিবিধানগুলো সঠিকভাবে অর্জন করে, আমাদেরও ভালোভাবে শরীয়ত সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা মাদ্রাসাতে লেখাপড়া করি, লেখাপড়া করার পর আমরা নিজেরাও হীনমন্যতায় ভুগি, আবার আমাদের গার্জেন যারা অভিভাবক রয়েছে তারাও হীনমন্যতায় ভুগেন। তারা মনে করেন যে আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিব, মাদ্রাসায় দিলে সে কি অর্জন করবে? সে তো দিনের কিছু জ্ঞান অর্জন করবে, কিন্তু দুনিয়া চালানোর জন্য সে কি পাবে? সে এই মাদ্রাসার দিন অর্জন করার মাধ্যমে সে দুনিয়াতে কিভাবে জীবন যাপন করবে? সে কি মাদ্রাসায় পড়ে ডাক্তার হতে পারবে? সে কি মাদ্রাসায় পড়ে বড় একজন ইঞ্জিনিয়ার হতে পারবে? সে কি মাদ্রাসায় পড়ে বড় একজন ব্যবসায়ী হতে পারবে? ওই সমস্ত বিষয় আমাদের সামনে আসে। আসল মূল কথা হলো শরীয়তের গভীর জ্ঞান অর্জন করার জন্য একদল মানুষ থাকতে হবে যারা সর্বদা এই কাজেই থাকতে হবে। কারণ সব মানুষই যদি দ্বীনের জ্ঞান অর্জন করার সাথে সাথে ডাক্তার হয়ে যায়, তাহলে তো তার কর্মব্যস্ততা ডাক্তারের দিকে হবে, কিন্তু শরীয়তের যে মূল উদ্দেশ্য, মূল বিধিবিধান, ওই সমস্ত জ্ঞান কে অর্জন করবে? ওই সমস্ত বিধিবিধানের ফয়সালা কে দিবে? এই কারণে যারা দ্বীনের জ্ঞান অর্জন করতে চায় তাদের জন্য আবশ্যক প্রথমেই নিজেকে এই ব্যাপারে নিজেকে প্রস্তুত করে দেওয়া, যে একসাথে সবগুলা অর্জন করা কারোর জন্য সম্ভব নয়। শরীয়তের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেক মুসলমান মানুষ থাকার প্রয়োজন। ডাক্তারি বিদ্যার জন্য মুসলমান নরনারী থাকা প্রয়োজন, ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে মুসলমান থাকা প্রয়োজন, ব্যবসায়ীদের জন্য মুসলমান থাকা প্রয়োজন, কৃষি কাজের জন্য মুসলমানদের সঠিকভাবে কৃষি কাজ করা প্রয়োজন। এই কারণে প্রত্যেক সেক্টরে যে যেভাবে করে সে ওই বিষয়ে গভীর জ্ঞান, শরীয়তের মাসালা, হালাল হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে মাদ্রাসায় পড়ার পর আমাদের উপর হীনমন্যতা আসবে না যে আমার সন্তান কি করবে। মাদ্রাসায় পড়ে আমি নিজেও হীনমন্যতায় ভুগবো না যে মাদ্রাসায় পড়ার পর তো আমি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা মাসে অর্জন করতে পারবো না, বড় বড় অট্টালিকা তৈরি করতে পারবো না, কোটি কোটি টাকার বাড়ি গাড়ি অর্জন করতে পারবো না। ওই সমস্ত জিনিস অর্জন করার জন্য আল্লাহ তাআলা ওই শরীয়তে ইলমে দ্বীন দেন। ইলমে দ্বীন দেওয়া হয়েছে মানুষকে, আল্লাহ তাআলা পুরা মানুষকে আল্লাহ তাআলার দিকে আনা, আল্লাহ তাআলার হুকুমগুলো নিজে জানা এবং মানুষকে বলে দেওয়া। এই দ্বীনের জ্ঞান অর্জন করে ওই দুনিয়া উদ্দেশ্য করলে ওই দ্বীন সঠিকভাবে অর্জন করা যাবে। এই কারণে আমরা যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তানদেরকে এই নিয়তে মাদ্রাসায় লেখাপড়া করাবো যাতে করে সে এই দ্বীনের জ্ঞান অর্জন করে এবং সে দ্বীনের খেদমত করতে পারে। তাহলে ওই সন্তান আমার দ্বীনের জন্য কাজে আসবে, আমার জন্য দুনিয়াতেও সে কাজে আসবে, আখিরাতেও আমার জন্য কাজে আসবে। ওই সন্তানের মাধ্যমে মানুষের হেদায়েতের উসিলা হবে, তার মাধ্যমে আল্লাহ তাআলার যে বিধিবিধান, আল্লাহ তাআলার যে মূল উদ্দেশ্য ওই লোকটার দ্বারা দুনিয়াতে বাস্তবায়ন হবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিথু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলম। যে উলামায়ে কেরাম হলো নবী রাসূলগণের ওয়ারিস। ওয়ারিস কাকে বলে? ওয়ারিস হলো কোন একজন মানুষ যখন মারা যায় তখন তার সন্তান, সন্ততি, স্ত্রী যারা জীবিত থাকে তারা ওই মৃত ব্যক্তির যে সম্পদ গ্রহণ করে, যারা তাদেরকে ওয়ারিস করে।
অর্থাৎ ওই মৃত ব্যক্তির অনুপস্থিতিতে যারা তার ওই সম্পদ ধন সম্পদগুলো উপভোগ করে তাদেরকে ওয়ারিস করা হয়। তো মানুষ দুনিয়াতে সম্পদের ওয়ারিস হয়। আল্লাহ রাসূল বলেন উলামায়ে কেরাম ওই ধন সম্পদের ওয়ারিস নয়, উলামায়ে কেরাম হলো নবী রাসূলগণের ওয়ারিস। আর নবী রাসূলগণের দুনিয়াতে কোনো সম্পদের কোনো ওয়ারিস হয় না। নবী রাসূলগণ যখন দুনিয়াতে চলে যান তখন তাদের ধন সম্পদ সবকিছু দিনের জন্য হয় না, তাদের পরিবারের জন্য তারা কোনো ধন সম্পদ রেখে যান। তো নবী রাসূলগণ যেহেতু আল্লাহ তাআলা এই হুকুমগুলো উম্মতের মধ্যে পৌঁছাইছেন, আর নবী রাসূলগণ তাদের পরবর্তীতে এই দ্বীনের দায়িত্বের জন্য আল্লাহ তাআলা ওই উলামায়ে কেরামকে নির্বাচন করেছেন। এই কারণে আল্লাহ রাসূল বলেন উলামায়ে কেরাম হলো নবী রাসূলগণের ইলমের ওয়ারিস। তারা নবী রাসূলগণের যে কাজ ছিল উলামায়ে কেরামেরও সেই কাজ। আল্লাহ রাসূল বলেছেন নবী রাসূলগণ এবং উলামায়ে কেরামের মধ্যে পার্থক্য এতটুকুই যে নবী রাসূলগণের নিকট আল্লাহ তাআলা প্রেরিত ওহী আসতো, কিন্তু উলামায়ে কেরামের নিকট ওহী আসে না। নবী রাসূলগণ আল্লাহ তাআলার গোলাম মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকছেন, উলামায়ে কেরামের কাজও আল্লাহ তাআলা গোলাম মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকেন। এই দিক থেকে নবীগণের যেই কাজ উলামায়ে কেরামের সেই কাজ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উলামায়ে কেরামকে সেইভাবে সম্মান করতে হবে যেইভাবে যদি নবী রাসূলগণ আমাদের সাথে উপস্থিত থাকতেন তাদেরকে যেভাবে মর্যাদা দেওয়া আমাদের জন্য আবশ্যক হতো, ঠিক তদ্রূপভাবে উলামায়ে কেরামকে আমাদের সেইভাবে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। কারণ যেহেতু তারা নবী রাসূলগণের কাজ করতেছেন, এই কারণে উলামায়ে কেরামকে সবসময় সম্মান করা, তাদের সম্মান বজায় রাখা, তাদের ইজ্জত, তাদের মানহানি হয় এমন কোন কাজে নিজেকে জড়িত না করা। ছোট থেকে ছোট, বয়সে ছোট হোক, কিন্তু এদিকে সে আমার বড় হওয়ার কারণে সে আমার থেকে সম্মান পাওয়ার উপযুক্ত, যেহেতু সে এই ইলমে দ্বীন অর্জন করেছে। এই ইলমে দ্বীন যেহেতু আমাদের জন্য প্রত্যেকের জন্য আবশ্যক, কারণ শরীয়তের হুকুম আহকাম এই ইলমে দ্বীন অর্জন করা ছাড়া করা যাবে না। আমরা আপনার জীবনে অনেক ইবাদত করতে পারি, কিন্তু ওই ইবাদতটা যদি সহিহ তরিকায় না হয় তাহলে যতই ইবাদত করি ওই ইবাদতটা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। আর যদি ওই ইবাদতটা গ্রহণযোগ্য না হয় তাহলে ওই ইবাদতের মাধ্যমে আমি কোনো কিছু দুনিয়াতেও আল্লাহ তাআলার পক্ষ থেকে বিনিময় লাভ করতে পারবো, আখিরাতেও এর কোনো প্রতিদান পাবো। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শরীয়তের প্রবক্তা ছিলেন, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর নবুয়তের জিন্দেগিতে প্রত্যেকটা আমল নিজে আগে করেছেন, করার সাথে সাথে তার প্রিয় সাহাবায়ে কেরামকে দেখিয়ে গেছেন এবং বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল নিজে আগে আমল করেছেন, আমল করার পর তার সাহাবাদেরকে বলেছেন ওইভাবে আমি যেভাবে আমল করেছি সেইভাবে তোমরা আমল করো, আমি যেভাবে নামাজ আদায় করেছি সেইভাবে তোমরা নামাজ আদায় করো, আমি যেভাবে নামাজের কিরাআত করেছি সেইভাবে তোমরা কুরআনের তেলাওয়াত করো, আমি যেভাবে নামাজের মধ্যে রুকু আদায় করেছি সেইভাবে তোমরা রুকু আদায় করো, আমি যেভাবে নামাজের সিজদা আদায় করেছি সেইভাবে তোমরা সিজদা আদায় করো, আমি নামাজের প্রত্যেকটা রুকনের মধ্যে যে তাসবিহ যেভাবে জয়বার করেছি সেইভাবে তোমরাও করো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান নিজে যেভাবে বাস্তবে প্র্যাকটিক্যাল ভাবে আদায় করেছেন এবং সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে গিয়েছেন, সেইভাবে উলামায়ে কেরামও শিক্ষা গ্রহণ করেন এবং উলামায়ে কেরাম ও উম্মতদেরকে সেইভাবে শিক্ষা দেন। কারণ এই শরীয়ত যেহেতু আল্লাহ তাআলা নির্ধারিত, এই কারণে আমাদের আমলটাও এই শরীয়তের নির্ধারিত বিধিবিধান অনুযায়ী হতে হবে। তো কোন একটা কাজ করতে গেলে প্রথমে ওই কাজ সম্বন্ধে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা ক্ষেত্রেই ফরজ। যদি আমি ডাক্তার হতে চাই তাহলে ডাক্তারি বিদ্যা আগে অর্জন করা আমার জন্য ফরজ। আমি যদি ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে ইঞ্জিনিয়ার বিদ্যা আগে অর্জন করা আমার জন্য ফরজ। এইভাবে দুনিয়ার প্রত্যেকটা কাজ করতে গেলে ওই কাজের বিধিবিধান আগে আমার জন্য জানা আবশ্যক। ঠিক তদ্রূপভাবে শরীয়তের প্রত্যেকটা বিধিবিধানের ক্ষেত্রে আমি পালন করার আগে আমার জন্য ওই সংক্রান্ত মাসআলা বিধিবিধানগুলো জানা ফরজ। যদি আমি ওই বিধিবিধানগুলো সঠিকভাবে না জানি তাহলে আমার দ্বারা ওই সমস্ত বিধিবিধান সঠিকভাবে আদায় হবে না। দুনিয়ার ক্ষেত্রে আমরা বুঝি যে আমরা যদি ডাক্তারি লাইনে লেখাপড়া না করি তাহলে আমি ডাক্তার সম্পর্কে কোনো ফায়সালা, কোনো রোগীকে কোনো ধরনের চিকিৎসা করতে পারবো না, আমার এই চিকিৎসা কোনো রোগ গ্রহণ করবে না। আমি যদি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জ্ঞান অর্জন না করি আর কোনো মানুষকে কোনো অট্টালিকা, কোনো বাড়ি তৈরি করার জন্য কোনো আমি তাকে পরামর্শ দেই তাহলে ওই লোক আমার কাছ থেকে ওই পরামর্শ গ্রহণ করবে না। কারণ ওই ব্যক্তি জানে আমি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কোনো জ্ঞান আমার মধ্যে নাই। দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বুঝি যে ব্যক্তি ড্রাইভারি নিজে করতে পারে না ওই লোকের কাছে কোনো মানুষ কোনোদিন যাবে না যে তার কাছে ড্রাইভিং শিক্ষা করার জন্য। ওই লোকের কাছেই যাবে যে ব্যক্তি ড্রাইভিং সম্পর্কে এক্সপার্ট হয়, যে ড্রাইভিং সম্পর্কে সব ধরনের জ্ঞান রাখে, ওই লোকের কাছেই মানুষ যাবে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। কারণ ওই লোক ড্রাইভিং সম্পর্কে সব বিষয়ে দক্ষতা রাখে, ওই লোকের কাছেই মানুষ যাবে। ঠিক তদ্রূপভাবে শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান আমার পালন করার ক্ষেত্রেও ওই শরীয়তের বিধিবিধান সম্পর্কে যে ব্যক্তি গভীর জ্ঞান অর্জন করেছে ওই লোকের কাছে আমার যাইতে হবে, তার কাছে গিয়ে আমার প্রত্যেকটা বিধিবিধান সংক্রান্ত মাসআলা জানতে হবে। আমি নামাজ পড়তে গেলে কিভাবে নামাজ পড়বো ওই সমস্ত বিধিবিধান জানতে হবে। আমি রোজা রাখবো কিভাবে রোজা রাখতে হবে, রোজা সংক্রান্ত কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় না, ওই সমস্ত জ্ঞান আমাকে অর্জন করতে হবে। শরীয়তের মানুষের জন্য বিবাহকে ফরজ, সুন্নাত, ওয়াজিব মানুষের অবস্থা বুঝে ফরজ, সুন্নাত অথবা ওয়াজিব হয়ে থাকে। তো যখন মানুষের বিবাহের সময় হয়, বিবাহ করার আগে বিবাহ সংক্রান্ত বিধিবিধানগুলো জানা মানুষের জন্য ফরজ। আজ আমরা দিনই প্রত্যেকটা ক্ষেত্রে ওই কাজ করার আগে ওই সমস্ত নিয়ম কানুন আমরা শিক্ষা অর্জন করি, কিন্তু শরীয়তের হুকুম আহকাম পালন করতে আমরা ওই সমস্ত বিধিবিধান অর্জন করি না। এবং আমার জন্য জানা ওই সমস্ত মাসআলা বিধিবিধান ফরজ, ওইটাও আমি আমার নিজের জন্য আবশ্যক মনে করি না। এই কারণে সমাজে আজ বিভিন্ন ধরনের অপকর্মে আমরা লিপ্ত হই। বৈধ পন্থায় বিবাহ করে, কিন্তু কোন কোন কারণে আমার বৈধ স্ত্রী আমার জন্য হারাম হয়ে যায় ওই সমস্ত বিধিবিধান সম্পর্কে আমরা বেকুফ। আমরা অজ্ঞ থাকার কারণে অনেক সময় আমাদের জবান দ্বারা এমন সকল শব্দ বের হয়ে যায় যার কারণে আমার স্ত্রী আমার জন্য হারাম হয়ে যায়, কিন্তু আমি ওই শরীয়তের বিধান সম্পর্কে জ্ঞাত না থাকার কারণে
আমার স্ত্রী আমার জন্য হারাম হওয়া সত্ত্বেও ওই স্ত্রী দিয়ে আবার জীবনযাপন করি। কোন কোন শব্দের মাধ্যমে স্ত্রী আমার জন্য হারাম হয়ে যায় ওই সমস্ত শব্দ জানি না, কিন্তু আমি দিন রাত আমার মুখ দিয়ে ওই সমস্ত শব্দ আসতেছে। আমি নিজেও জানি না কোন শব্দের মাধ্যমে কোন বিধান প্রয়োগ হয়ে যায়, কোন শব্দ বলার কারণে আমার ঈমান চলে যায়। মুসলমানের গণ্ডি থেকে আমি কাফেরের গণ্ডিতে আমি প্রবেশ করি, ওই সমস্ত বিধিবিধান আমরা জানি না। জানাদের প্রয়োজন ওইটাও আমরা মনে করি না। এই কারণে বিবাহ করার আগে বিবাহ সংক্রান্ত মাসআলা জানা ফরজ। সমাজে যদি আজ দেখেন, লক্ষ্য করেন, তাহলে শতকরা 99% মানুষই বিবাহের যে হুকুম বিধিবিধান, স্ত্রী যে হুকুম, যে সমস্ত প্রাপ্য তার উপর ওই সমস্ত হক আদায় করতে রাজি না। আমরা পুরুষ যারা, আমরা শুধু আমাদের অধিকার দিই স্ত্রীর উপর কি, কিন্তু স্ত্রীর মধ্যে কিছু অধিকার আমাদের উপর রয়েছে, ওইটা আমরা জানতেও রাজি না, পালন করতেও রাজি না। যার কারণে সমাজে আর শান্তি নাই, অশান্তি। লাখ লাখ টাকা মাসে অর্জন করতেছি, কিন্তু ঘরে শান্তি নাই। বিবি আমার কথা শুনতেছে না, আমার ছেলে আমার মেয়ে আমার সবকিছুকে লালিত পালিত হইতেছে, কিন্তু তারা আমার অধীনে থাকতেছে না। কারণ ওই আমি যে তাদের যে হক, ওইটা আমি আদায় করি নাই। আমি জানিও না আমার সন্তানের কি কি হক আমার উপর রয়েছে, আমার মাতা পিতার কি হক আমার উপর রয়েছে, আমার স্ত্রীর কি কি হক আমার উপর রয়েছে, আমার ভাই বোনের হক আমার উপর কি কি হক রয়েছে, আমার আত্মীয় স্বজনের কি কি হক আমার উপর রয়েছে। ওই সমস্ত বিধান আজ আমরা জানি না, নিজেকে জানার জন্য প্রস্তুত হই না। যার কারণে আমাদের মাধ্যমে অনেক কাজ এমন হইতেছে যেগুলা শরীয়তে গ্রহণযোগ্য নয়। যে সমস্ত কারণে আমরা আমাদের ঈমান দুর্বল হয়ে যাইতেছে, আমাদের ঈমান চলে যাইতেছে। শয়তান আমাদের চিরশত্রু, যে তাকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতেছি, আর যে আমাদের বন্ধু, যে আমাদের হিতাকাঙ্ক্ষী, ওই লোককে আমরা সবচেয়ে বড় শত্রু হিসাবে গ্রহণ করতেছি। আর শয়তানে যেটা বলে ওইটা আমরা পালন করতেছি নির্দ্বিধায়, খুশি মনে শয়তানের প্রত্যেকটা হুকুম পালন করতেছি। শয়তান বলতেছে মাতা পিতার হক আদায় করা যাবে না, মাতা পিতা খেদমত করা যাবে না, স্ত্রীর হুকুম পালন করতে হবে, স্ত্রীকে সন্তুষ্ট রাখতে হবে। স্ত্রীকে সন্তুষ্ট রাখতে গিয়ে মাতা পিতা অবাধ্যতা করতেছে। শয়তান ওইটাই আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু যারা আমাদের প্রকৃত বন্ধু, আল্লাহ এবং তার রাসূল, এবং যারা শরীয়তের বিধিবিধান আমাদেরকে শিক্ষা দেয়, যারা আমাদের দুনিয়াতেও যারা আমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, আখিরাতেও যারা আমাদের হিতাকাঙ্ক্ষী, তাদের কথা আজকে আমাদের শত্রুর মতো মনে হয়। কারণ কে আমার শত্রু, কে আমার বন্ধু, এই সম্পর্কে যে জ্ঞান রাখা দরকার, ওই জ্ঞান আপনি আমার মধ্যে নাই। এই কারণে কোন লোক আমার বন্ধু আর কোন লোক আমার শত্রু, আমরা সেটা পার্থক্য করতে পারি না। শয়তানদের সর্বদা আমাদের শত্রুতামুখী করেই যাইতেছে। শুধু তাই না, ওই শয়তান যতক্ষণ পর্যন্ত না আপনি আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এর আগ পর্যন্ত শয়তান আমাদের বিষ সরবে না। কিন্তু শয়তান আমাদেরকে দিনে রাত্রে 24 ঘন্টা ধোঁকা দিতেছে, কিন্তু আমরা বুঝতে পারি। শয়তানদের আমাদের দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ করে দিতেছে, এটা আমরা বুঝতে পারি নাই। শয়তান আমাদেরকে কৌশলে এই দিন থেকে সরিয়ে কাফের, মুরতাদ, মুশরিক বানাইতেছে, সেটা সম্পর্কে আমরা অবগত নয়। আজ শয়তান আমাদেরকে, মুসলমানদেরকে বলে নাই মূর্তি পূজা করো। শয়তান জানে মুসলমানদেরকে যদি মূর্তি পূজার কথা বলি, তাহলে মুসলমান এটা খাবে না, এটা গ্রহণ করবে না। মুসলমানদেরকে যদি আমি বলি সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো, তারকার পূজা করো, গরুর পূজা করো,
তাহলে মুসলমানটা এটা গ্রহণ করবে না। তখন শয়তান আমাদেরকে ওই বিষয়ে ফাঁসানোর জন্য মানুষকে মানুষের পূজার মধ্যে লিপ্ত করেছে। মুসলমান সূর্য চন্দ্র তারকার পূজা করবে না, কিন্তু মুসলমান মানুষ মানুষের পূজা করে। হিন্দুরা বরুণ পূজা করে, হিন্দুরা দেবতার পূজা করে, আর মুসলমান আমরা আজ বাবার পূজা করি। মুসলমানদেরকে শয়তান বিভ্রান্ত করে বিভিন্ন ধরনের ভ্রান্ত সমাজে কিছু বন্ড রয়েছে, ওই সমস্ত বন্ড পীরের সেজদা করে মুসলমানরা ওই বাবাকে তার দুনিয়ার সফলতা আখিরাতের সফলতা চাবিকাঠি মনে করে। মুসলমান একদল মানুষ এই বিশ্বাস করে যে বাবার কাছে যদি সন্তান চাই ওই বাবা আমাকে সন্তান দিবে, অথচ সন্তান দেওয়ার একমাত্র মালিক হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মানুষ মানুষকে সন্তান দিতে পারে না। তো এই বিশ্বাস যদি কোনো মানুষ এই অন্তরে রাখে যে বাবার কাছে যদি আমি সন্তান চাই আর ওই বাবা আমাকে সন্তান দিবে, তাহলে সঙ্গে সঙ্গে ওই মানুষের ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। আজ দেখেন আমাদের সমাজে, এই সমাজে এমন লোক আছে যারা বিভিন্ন ধরনের বন্ডের মাজারে যায়, বিভিন্ন ধরনের দান সৎকার করে, ছাগল গরু বিভিন্ন ধরনের মান্যত করে ওই ধরনের বাবার দরবারে। যেই বাবা সে নিজেই জাহান্নামী, ওই সমস্ত বাবার দরবারে আমরা দেখতেছি বাবা আমাদেরকে জান্নাতে দিবে। ওই বাবার তো জান্নাতের কোনো ঠিক ঠিকানা নাই, ওই বাবার পিছনে আমরা দৌড়ছি বাবা যাতে আমাদেরকে জান্নাতে দেয়। এই কারণে আমাদের প্রত্যেককে শরীয়তের সঠিক বিধিবিধান জানতে হবে। কে আমাদের শত্রু, কে আমাদের বন্ধু, শত্রুকে শত্রুর মতোই গ্রহণ করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান যেমন তোমাদের শত্রু, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো, তাহলে তোমরা শয়তানের প্রবঞ্চনা থেকে তোমরা রক্ষা পাবে। যেই মানুষ তোমাদের শত্রু, দ্বীনের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো, আর যে দ্বীনের তোমার জন্য হিতাকাঙ্ক্ষী বন্ধু, তাকে তুমি বন্ধু রূপে গ্রহণ করো। তাহলে তুমি দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবে, আখিরাতেও সফলতা অর্জন করতে পারবে। এই কারণে আসুন আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান, যেই সমস্ত হুকুম আহকাম আমাদের জীবন সংক্রান্ত, ওই সমস্ত বিধিবিধান নিজেরা জানি, যারা ওই সমস্ত বিধিবিধান সম্পর্কে অবগত, ওই সমস্ত ব্যক্তি উলামায়ে কেরামের শরণাপন্ন হই। যদি শরীয়তের কোন বিধান সম্পর্কে আমার খটকা লাগে, দ্বিধা লাগে, ওই বিষয়টা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেই। দ্বীনের ক্ষেত্রে যেমন যে ব্যক্তি যে বিষয় পাণ্ডিত্য তার কাছ থেকে অর্জন করি, ঠিক তদ্রূপভাবে যাতে করে শরীয়তের ক্ষেত্রে উলামায়ে কেরামের কাছ থেকে ওই ফতোয়া নেই, ওই ফতোয়া যাতে করে আমরা চাষতল থেকে না নেই, আমরা বাজার থেকে না নেই, আমার বন্ধু মূর্খ ওই তার কাছ থেকে না নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান সঠিকভাবে জানা এবং মানার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।